তো আজকে আমি খেলাম দুনিয়ার সবার থেকে বড় মিষ্টি। চলো শুরু থেকে বলি। তো আজকে স্কুল ছুটির পরে আমি এবং আমার বন্ধু ডাইরেক্টলি চলে আসি এখানে মামনি মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি খেতে। শুনেছি তাদের এখানে নাকি বালিশ মিষ্টিও পাওয়া যায়। তো দোকানে এন্টার করতে আমাদের ওয়েলকাম করে হচ্ছে আমাদের মুস্তাকিম কাকা, মানে হলো এই দোকানের মালিক। কাকা তাদের দোকানে পাওয়া যাওয়া প্রত্যেকটা মিষ্টি আমাকে দেখায়। তার সাথেই কাকা আমাকে নিয়ে গিয়ে দেখায় যে তাদের মিষ্টিগুলো তারা এখানে কিভাবে তৈরি করে। আর এইখানে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছানা বানানো হচ্ছে। আর ভাই এইসব দেখার পরে তো আমারও এখানে মিষ্টি খেতে মন চেয়ে যায়। আর একটা কথা গাইস, আমি এখানে এসেছি দুপুরের টাইমের মধ্যে, যাতে এখানে মানুষ কম থাকে এবং আমি শান্তিতে খেতে পারি। বাট জাস্ট তোমরা দেখো এখানে দুপুর বেলাতেও এদের দোকানের মধ্যে কত বেশি কাস্টমার, যা তা করে অনেক কষ্ট মষ্ট করে যাই হোক আমি এখানে জায়গাটা পেয়েছি। এটা স্বাদের আমি পুরো মুগ্ধ। আপনারা যারাই আসবেন এই দোকানের মধ্যে মিষ্টি খাওয়ার জন্য তারা প্লিজ এখানে মালাইকারিটা একবার টেস্ট করে দেখবেন। এটার স্বাদ এত বেশি সুন্দর, এত বেশি ভালো যে মনে হচ্ছে প্লেটটা এগুলো খেয়ে ফেলে আমি। যদি আপনারা একবার খান এখানে মিষ্টি, তাহলে আপনার 10 বার খেতে মন চাইবে, তাও আপনার মন ভরবে না, এত সুন্দর খেতে এগুলো। এই দোকান থেকে বাইশ বছর ধরে মিষ্টি খাইতেছি, সবচেয়ে ভালো মিষ্টি। আমি ডেইলি আয়া খাইতেছি, আমি আয় আমার বন্ধু বান্ধবরাও আয়া খাইতেছে, ভালো মিষ্টি। আর এমনি তো মনে করেন বেচা কিনা ভালোই হইতেছে, ভালো দিকটা সবই নেয়।